নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সকলেই ভালো আছেন। আমি কিন্তু এই আপনার একই প্রজেক্টে দ্বিতীয়বার আমি কিন্তু শশা চাষ করছি। এখানে কিন্তু আমি দেশি জাতের শশা এবং কি এগ্রোয়ানের ছাব্বিন জাতের শশা কিন্তু আমি রোপণ করছি। এখানে আপনার একটু দেখান দেখি। এই যে এখানে কিন্তু দেশি জাতের শশা আমি রোপণ করছি। এগুলার গ্রোথগুলা দেখেন, একটু গ্রোথ কিন্তু অনেক সুন্দর। দেখেন, এগুলা কিন্তু ছত্রাকনাশক আমি স্প্রে করে দিয়েছি নিয়মিত, এবং কি আপনার কীটনাশক যা যা ব্যবহার করা সেগুলো কিন্তু আমি ব্যবহার করছি। আপনারা দেখেন, একটা কিন্তু রোগ বালাইয়ের কোনো নাই। হ্যাঁ, তো এইখানে আমি একটা বেনিফিট পাইছি মালচিং পেপার ব্যবহার করে। সেটা হলো, আমি এইখানে কিন্তু মালচিং পেপার ব্যবহার করে আমার সারের পরিমাণ কিন্তু আমি অনেকটা কমে গেছে। আপনার আগাছার পরিমাণ নেই বললেই চলে। দেখেন, আমার এইখানটা কিন্তু বেড ছাড়া, বেডে যদি দু একটা আগাছা থাকতে পারে, কিন্তু বেড ছাড়া কিন্তু আপনার এই মালচিনের উপরে কিন্তু কোনো আপনার নেই, ঘাস নেই। এই কারণে কিন্তু আমার এই কীটনাশক বা আপনার এই যে মাটির নিচে যে সারগুলা প্রয়োগ করছি, সেগুলাই কিন্তু আমি প্রথমবার প্রয়োগ করছি, সেগুলাই কিন্তু আমি এখানে আর দ্বিতীয়বার কোনো সার প্রয়োগ করি নাই। উপরি সার আমি দু একদিন পরে আবার কিন্তু দিয়ে দেব। সেইখানে আপনার এই ভিডিওতে আমি দেখানোর চেষ্টা করব যে আমি কি কি সার ব্যবহার করি। তো এইখানে দেখেন, এই সৃষ্টিকর্তাইতে যে গাছের গ্রোথ কিন্তু অনেক সুন্দর আছে। দেখেন, গাছের গ্রোথ কিন্তু ঠিক আছে। মানে আমি কিন্তু প্রথম প্রজেক্ট করছি, সেটা কিন্তু তুষারা করছিলাম, সেটা আপনাদের ভিডিওতে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারেন। হ্যাঁ, এখানে কিন্তু আমি এই দেশি মেটাল সিডের শশাটা লাগিয়ে দিয়েছি, কারণ আমাদের এইখানে হাইব্রিডটা অতটা চাহিদা নাই বাজারে। যদিও আমি রমজান টার্গেট করে করছিলাম, রমজানে যতটা আপনার হাইব্রিড নিতে চাই, কিন্তু আপনার এই লোকাল বাজারে আপনার এমনি দেশি শসার চাহিদা বেশি থাকে এবং কি বাজারজাত করে সুবিধা পাওয়া যায়। এই কারণে কিন্তু আমি দেশি জাতের আপনার মেটাল সিডের শসাটা রোপণ করেছি। দেখতে সাদা এবং কি অনেকটা খেতেও সুস্বাদু। আমি ওই সাইডে কিন্তু আপনার এগ্রোয়ানের সাবরিন জাতের শশা রোপণ করছি, সেটাও আপনাদের দেখাবো। ওটাই কিন্তু আপনার দেখা যাচ্ছে 2 পাতা 3 পাতা বাদেই কিন্তু আপনার শশার জালি চলে আসছে। সেটা কিন্তু আপনাদের দেখাবো, দাঁড়ান। এই যে এগুলা কিন্তু এই এগ্রোয়ানের সাবরিন জাতের শশা। এই দেখেন, দেখা যাচ্ছে কিনা, এই যে জালি কিন্তু চলে আসছে, এগুলা কিন্তু জালি চলে আসছে। তো যারা শশার প্রজেক্ট করবেন তারা কিন্তু একটু ভেবে চিনতে আপনারা করবেন। এটা কিন্তু আপনার এই শীতকালের চাইতে আমার কিন্তু এই গরমের দিনে আপনার পোকার আক্রমণটা আমি বেশি দেখতে পাচ্ছি, এবং কি আপনার ছত্রাক আক্রমণটাও একটু বেশি। কারণ গত শীতের কারণে কিন্তু পোকার এত বংশবিস্তার করতে পারে না। গরমের কারণে কিন্তু মানে আপনার আবহাওয়া অনুকূলে থাকলে আপনার পোকাগুলা আপনার সহজেই বংশবিস্তার করতে পারে। এগুলোও কিন্তু খেয়াল রাখতে হবে। এই যে দু একটা গাছ আমার যদিও ছত্রাক আক্রমণ করছে, ছত্রাক এবং লাল মাকড়, সেটা আমি পেস্টিসাইড একটু দিতে দেরি হয়েছিল, এ কারণে কিন্তু এটা দেখেন, এটা কিন্তু আক্রমণ করছিল। আস্তে আস্তে কিন্তু আপনি পেস্টিসাইড ছত্রাকনাশক স্প্রে করছি, একটু পরিবর্তন হয়েছে গাছটা।